প্রতিবেশী একজনের অকাল মৃত্যুতে পুরো গ্রাম জুড়ে শোকের মাতম। এশরের নামাজ পড়ে কিছুক্ষণ ফেসবুকিং করে ঘুমাতে যাওয়ার পূর্বে মনে মনে পড়লাম সূরা ফাতিহা ৩ বার, সূরা ইখলাস ৩ বার, সাইয়্যিদুল ইস্তিগফার ১ বার। ঘুমানোর চেষ্টা করেও ঘুম আসছে না। বারবার মনে পড়ছে এই সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতেই হবে। অথচ সামান্য একটু ভালো থাকার আশায় আমরা কত কি করি। অথচ মরে গেলে কারোর জন্যই কিছু থেমে থাকে না। যশ, খ্যাতি সব ভুলে যায় সবাই। এই তো বছর ২ আগের কথা। কলরবের একজন সিনিয়র সঙ্গীত শিল্পী মাহফুজ মারা গেল। ইউটিউবে তার গাওয়া গজলগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ। মৃত্যুর পরে অনেকে শোক প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটা দেখেছি। অথচ এখন আর কেউ তাকে তেমনটা মনে করে না, তার বাবা মা ছাড়া। আষাঢ় মাস, তার নিজস্ব ধর্ম বজায় রেখে বৃষ্টি শুরু হলো। বিদ্যুৎ নেই, আকাশে মেঘের গুরুম গুরুম আওয়াজ। জানালাটা হালকা খুলে আকাশের দিকে তাকালাম। মৃদু বাতাসের সাথে হালকা বৃষ্টির ছিটেফোঁটা আমার উদাম গায়ে এসে পড়ছে। ভালোই লাগছে। বাহিরে চোখ যেতে দৃষ্টি পড়ল লিচু গাছের নিচে পুরনো কবরটার দিকে, যেখানে শুয়ে আছে আমার দাদি। এই লিচু গাছের সাথে কত সখ্যতা ছিল তার। বেঁচে থাকতে কত যত্ন করতেন তিনি এই গাছটাকে। তার কবর যে এখানেই হবে সেটাকে তিনি আগে থেকেই জানতেন। তার কবরের মাটিগুলো বৃষ্টিতে অনেক ধুয়ে গেছে, সেরকম যত্ন আর কেউ করে না। অথচ তার ৩টা সন্তান প্রাণবন্ত বেঁচে আছে। জীবন সংসার দিব্যি সুন্দরভাবে সবাই পার করছে। বছরের ২ ঈদের দিন ফজরের নামাজ পড়ে আমরা সবাই কবর জিয়ারত করি। তাছাড়া খুব কম সময় কবরের কাছে যেতে দেখি। অথচ আমার দাদিকে তার সন্তানদের জন্য কত আহাজারি, কত ত্যাগ, কত মায়া ও ভালোবাসা তার চোখে দেখছি। এই নশ্বর পৃথিবীতে সবাই সবাইকে ভুলে যাবে। মরে গেলে কেউ কাউকে মনে রাখবে না। বেঁচে থাকতে যত আয়োজন, আপনজন, প্রিয়জন, প্রেম, ভালোবাসা সব। এই পৃথিবী কাউকে মনে রাখে না, মনে রাখতেও নেই। পৃথিবী থেকে প্রস্থানের পূর্বে নিজের সম্বল নিজের করে নিতে হবে, এটাই নিয়ম। যাতে হাসরের ময়দানে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়াতে পারি আমার রবের সামনে। পৃথিবীর মোহে পড়ে হাসর, মিজান, কবর সব ভুলে যাই আমরা। অথচ আমাদের ভাবনার অন্তরালে সর্বপ্রথম যে ভাবনাটা আসা উচিত সেটাকেই উত্তমভাবে ভুলে যাই। যেগুলো অবাঞ্ছিত সেগুলোকেই মুখ্য ভেবে দিনের পর দিন বড় জৌলুসে পার করি। পৃথিবীর মাটিতে কেউ আমাকে সৃষ্টি করেনি। এই পৃথিবী বড় ভয়ঙ্কর। কেউ কাউকে এক পরমাণু পরিমাণ ছাড় দিতে রাজি নয়। নিজের জায়গা নিজেকে করে নিতে হয়, কেউ কাউকে জায়গা করে দেয় না। অথচ একজন একটু সুন্দর করে হাসি দিয়ে কথা বললে আমরা সব ভুলে তার মোহে আকৃষ্ট হই। অথচ ভুলে যাই সুন্দর হাসিকে যে সৃষ্টি করেছে, আমাকেও সেই সৃষ্টি করেছে। আমি যদি আমার সৃষ্টিকর্তার দেখানো পথ অনুসরণ করি তবে কারো প্রতি আকৃষ্ট হওয়া বা কারো মোহে পড়তে হবে না। আমার রব সেই সুন্দর এবং সেরাটাই আমাকে দিবেন। বাস্তব জীবনে বিদ্যাপীঠে পিথাগোরাসের উপপাদ্যকে সর্বদা কঠিনের উদাহরণ স্বরূপ শিখেছি। বরং মানব জীবনের বড় কঠিন জায়গা কবর, সেটার কথা ভুলেও মনে করি না। অথচ নিঃশ্বাস ফুরানোর সাথে সাথেই আমাদের স্থায়ী ভাব দ্বিতীয় জীবনের শুরু কবর থেকে। এই ক্ষণিকের পৃথিবীতে জীবনের সুষ্ঠু, সুন্দর, সৎভাবে উপভোগের জন্য প্রত্যেকের নিজস্ব একটা ধর্ম ও ধর্মগ্রন্থ আছে। পৃথিবীর কোনো ধর্মই আমাদের অন্যায় ও ব্যভিচারকে সাপোর্ট করে না। প্রত্যেক ধর্মেই স্বর্গ বা নরক নামক 2টি অধ্যায় আছে। সেটা সকল ধর্মগ্রন্থেই। যদিও কিছু নাস্তিক সেকুলার এসব বিষয়ে একমত নয়। জীবনের শেষ আছে, এটা ধ্রুব সত্য। আর জীবনের শেষটার কথা মনে করলে অবশ্যই মৃত্যু অবধারিত। জীবনের শেষ অধ্যায় মানেই মৃত্যু। মৃত্যুতে যেহেতু জীবনের শেষ,
মৃত্যুর পরও যেন বেঁচে থাকা যায়, সেজন্য ভালো ও সৎ কাজগুলো বেশি বেশি করা দরকার। মহান আল্লাহ আমাদের বেশি বেশি ভালো কাজ ও ভালো আমল করার তৌফিক দান করুক, যাতে হাসরের ময়দানে বিচারের দিন নেক আমল মিজানের পাল্লা ভারী হয়, নরকের ভয়াবহ শাস্তি থেকে রক্ষা পেয়ে জান্নাতুল ফিরদাউসে থাকার তৌফিক দান করেন।